আইলে কি জিরার গাড়ি এনু খারাই পরে জিরার গাড়ি পরে কি হইছে জিরার গাড়ি পরে একটা জিরারই যে ছিড়ে গেছে এই যে বস্তা পরে বুঝছি জিরার গাড়ি পরে হুনতাছি জিরা চুরি করে আনছে পরে আবার মাদের সাথে আইতে বলা যাই আইতাছে ভ্যান গাড়িওয়ালা যাইতাছে মেম্বার ভালো লোক আমরা ভালো বুঝ দিছি আর বাবু খুব ভালো ছিল আমরা রান্না কোন খারাপ দেখছি না আজ পর্যন্ত কোন খারাপ আর আমি পরিশুদ্ধ গেছি আর দেখেছি আমি বসমাতা গাড়ি লেগে গেছিলাম আর দেখেছি পরে উনি ধরে নিয়েছে আমি আর সাথে কথা মাসের মধ্যে কোন দেখলাম না এটা আর ফারুকে বলতে এটা কি লাডের মাল পাইছো তোমরা আমরা আছি ঘুরাইন করতেছি যে অবৈধ ধীরা তারপরে আমরা বললাম যে আমরা গেছি গা যাই রে পরে সবাই গেতেছি যে অবৈধ মাল জন আইছে তাহলে ডিবিরে কল দেব পরে মামু কল দিছি মামু কল দিলে তারপরে সাথে সাথে আসছি আসলে পরে মাল কোথায় আছে সব কিছু দেখলো জানলো এদিকে আইছে আইসা পরে 19 বস্তা মাল পাইছি মোট 20 বস্তা মাল নিছে সেখানে বলছে এই যে পুলিশে তুলে দিতে বলছে যে গাড়ি তুলে দাও তোমাকে মিষ্টি খাওয়ার টাকা দিতে আসি আর কি আমার মামু আসছিল পুলিশ আসছিল এক গাড়ি পরে আর এক গাড়ি আসছে পরে একটা অটো নিছে অটো আসছে না পরে হেগর গাড়ি তো তাহলে মেম্বার সাহেব আসামি হইলো কেন হ্যাঁ মেম্বারশিপ তো এখানে আসেন না মেম্বারশিপ আসেন লোকেরা চিনছি না খালি ভ্যান গাড়িওয়ালা করে চিনছি নাম কি বেরিয়ে এই যে রায়হান আরেকজন আছে পাশ নাম্বার যেদিন থাকতো এই ঘটনাই ঘটতো না এই ঘটনাই হইতো না নাম্বার থাকতো ঠিক আছে নাম্বার কিন্তু হুদাই মানুষ বাজাইছে জানো আমরা কি সুরে কি নাম্বার বানাইছি বালা মানুষের নাম্বার বানাইছি আমি মোহাম্মদ মাসুম মিয়া গাগরা ইউনিয়ন পরিষদের 3 নং ওয়ার্ডের ইউপি সদস্য। আমি ছিলাম পরিষদে সকাল 9টা থেকে 4টা পর্যন্ত ছিলাম পরিষদে, কিন্তু তারপরে এলাকাতে এসে শুনি যে এরকম ধরনের ঘটনা ঘটছে। মালগুলা নিয়ে রাখছিল সোহেলের ফিশারির আর আরেকটা পিকআপ এই মানে টাক ওই যে ডাম টাকগুলো দেয় ওইগুলো দেয় সে গাড়িটা নিয়ে গেছে। এগুলো আমি 4টার পরে শুনছি, কিন্তু যারা এইসব ঘটনা ঘটাইছে তারা কিন্তু প্রকৃতপক্ষে কেউ আসামি হয়েছে না। আর আমি কিন্তু এই এর আসামি এবং আমি জেল খেটে এলাম, কিন্তু আমি এটা সুষ্ঠু তদন্ত চাই যে আমি যদি জড়িত থাকি গেলে তাহলে আমার বিচার হোক, আর আমি জড়িত না তাহলে আমার কেন জেল খাটতে হলো। আমি এটা সুষ্ঠু তদন্ত পুলিশের বিরুদ্ধে অভিযোগ অবশ্যই আছে, কারণ যার কাছে মাল পাইছে যার ঘর থেকে মাল নিয়ে গেছে সে আসামি না। আমার কাছে কি মানে টাকার বিনিময়ে এগুলো হয়েছে। শফিকুল ইসলাম আগে তদন্ত যেদিন থেকে মালটা উদ্ধার করে নিছে মাহমুদুলে এসআই মাহমুদ যোগাযোগ করে নাই, কারণ যোগাযোগ করে না। আমি তো আমার সাথে আগে একদিন খালি যোগাযোগ করছিল, ভাই আপনি আমার নামে তো এরকম একটা অভিযোগ আপনি দেয়নি, মামলা এই করছেন, আমি তো এটা চার্জশিট করা লাগে। আমি বলছি ভাই আমি যদি প্রকৃতপক্ষে দোষী থাকি আপনি যাচাই করে দেখবেন তাহলে আমার আসামি করবেন, আর যারা প্রকৃতপক্ষে জড়িত আছে তাদেরকে আপনি আসামি করে চার্জশিট দিয়ে দেন। আমার সুষ্ঠু তদন্ত চাই, যার কাছে যারা অপরাধী তারা শাস্তি পাবে না, বিনা অপরাধী যারা তারা শাস্তি পাবো, আমি শাস্তি পাবো। আমি কোন অপরাধটা করলাম? আর এইখানে একটা জিনিস হলো কোনটা, যারা কাজ করছে আর যার মাল হারিয়ে গেছিলো সে কিন্তু কামার হয়ে আসছিল। আসার পরে তাদেরকে আমি বলছিলাম, ধরেই বলছিলাম কে কে আসছিল আপনার নামটা হলো আপনার ইসমাইল, আর হলো এই আপনার যে জাহাঙ্গীর, আরও চুরখায়ের ড্রাইভার একটা নাম হলো আতিকুল না কি জানি নামটা, ড্রাইভার বলতে তারি গাড়ি, সে আসছিল। আসার পরে আমি এখানে দাঁড়াই ছিলাম, এই যে এখানে একটা দোকান আছে দোকানে বসে দিছি, তখন সে বলছে কথাগুলো বলছে, তখন ওই এলাকার লোক বলতেছে সে আঙ্গুর মেম্বার সাহেব, তখন আমার বলতেছে মেম্বার সাহেব এরকম ধরনের ঘটনাটা ঘটছে। আমি যে ভাই আমি তো 4টার পরে শুনছি, যে এটা তো খুবই দুঃখজনক, তা আপনারা যারা করছে তাদেরকে আপনারা শাস্তির আওতায় আনেন, আমি আপনারা সহযোগিতা করি। এটা আমি জোরে বলছি। আতিকুল না কি জানি নামটা আমার খেয়াল নাই, সে তার দেখলে চিনবেন? হ্যাঁ দেখলে আমি চিনবো, কিন্তু আমার নামটা খেয়াল নাই। তখন কিন্তু আমি এটা বলার কারণে যারা প্রকৃতপক্ষে করছে তারা আমাকে ভাসানোর কারণ হলো যে মেম্বার যদি ঢুকে ভরে ভিতরে তাহলে আঙ্গুরে ধরাইতে পারবে না, এই জন্য কিন্তু আমি মামলায় ফাঁসছি, বুঝছেন।